বাচ্চা নিয়ে আমি কার কাছে যাবো আর কার কাছে বলবো? আমার এমন পরিস্থিতি, আমার দু রাস্তায় দাঁড়া। এখন আমার ছেলের একমুখ খাবার দেবো, তাও দিতে পারছি না। আমার অন্যায় হলে আমার কথা, আমার স্বামী অন্যায় করুক, আমি অন্যায় করুক, আপনারা আমাকে মারতে করতেন, মামলা দিতেন, শাস্তি দিতেন, সব কিছু মাথা বেঁধে নিতাম। কিন্তু মানুষের এই ক্ষতিগুলো কিভাবে করতে পারে আর কিভাবে করলো বলে? এই চুক্তি মৃত্যু হলে ঘুরতেই যাবো। তারাই সব কিছু করলো, চুরি করলো, তারাই আমার অনিষ্ট করে আমাদের নামে আমার বাচ্চা কি করে। আপনার কাছে বিচার করছি, আপনি আমার মাথা করে দেন, আর এটার বিচার করতে দেন। আমি কোনো অন্যায় করলে আমি মাথা পাইতে নেব, আমাকে যা শাস্তি দিয়ে। কিন্তু আমার কেনে এত বড় ক্ষতি করলো। এর আগেও তারা এরকম মারধর করলো, মাথা ফাটাইলো, বাড়ি ভাঙলো, তারপরে মনে করেন আমাদের মামলা করতে দিল না। আমরা সেইটাই শুনলাম ওদের কথা। আমরা কোনো তার নামে কোনো অভিযোগও করিনি, কিন্তু আমাদের প্রতি বারবার কেন এরা এই বিচার করতেছে? স্বীকার করছে আমার বাড়ি, আমি তো ধরতেও যাইনি, ডাকতেও যাইনি। আমার খালি অপরাধ হয়েছে যে একজন মাতব্বর এসে মদ্দি করে নিয়ে যাক, আমার টাকাটা কবে দেবে, এইটুকু আমার অপরাধ। দ্বিতীয় আমার কোনো অপরাধ নেই। আর এই হিট করে আসে মনে করেন আমার মাগরবের পরে আসে আমার বাড়ি মারধর, মনে করেন জিনিসপাতি কেন, ঘর বাড়ি কিচ্ছু নাই, চালনা ধরো যা চালের বস্তা পর্যন্ত নিয়ে গেছে আমাদের। এখন আর করবো তাও মনে করেন আমার চাল মানে দিয়ে দীপুর ছিল, দীপুলের কেমন ধরা ফুপন না মামা তো ভাই, সেই চুরি করেছে, সেই ছেলেটাই মনে করেন নিজে ইচ্ছায় আমার বাড়ি আইতে স্বীকার গেছে। আমার অপরাধ হয়েছে, আমি তার ঠেকা রাখি যে তোর গার্জেন আছে, যেই হোক একজন এসে নিয়ে যাবি। তুই যখন নিজে স্বীকার গেছিস, তুই এক টাকা হলে মানে আমি তোর ছাড়িয়ে দিতাম। আমার মনে কত চক করে আজ 2 মাস টাকা গুছাচ্ছে, তাইকে আমি হচ্ছে তার ঠেকাইয়ে রাখিছি, এইটুকু আমার অপরাধ। তাছাড়া আমার কোনো অপরাধ নেই। ভাঙচুর করে এখন মনে করেন আবার উল্টো করে তারাই আমাদের ফাঁসাচ্ছে, মাদক ব্যবসার সাথে জড়িত করে। আমার কথা, আমি মাদক ব্যবসা করলে আমার ঘর বাড়ির সাথে কি পরিচয়? আমাকে শাস্তি দেন, পুলিশ প্রশাসন আমাকে শাস্তি দেবে, আমি মাথা পাইতে নেবো। কিন্তু আমার এই অত্যাচার কেন? কেন তারা বারবার আমার সাথে এই অত্যাচার করতেছে? আমি এই বিচার চাই। আমি এখন ছেলে মেলে নিয়ে, আমার বড় ছেলেটা 5 বছর, ছোট ছেলের বয়স কেমন মনে করেন 5 বছর। আমি এখন কোথায় যাবো, ফোনে দাঁড়াবো? আমার নাম মুসলমান ইতিকাতন গ্রাম ফাজিলপুর।